অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর লোকানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন ফিলিদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রহমানা ইমানদারগণ জুলুস করোনা বন্ধুরে এই তাহিরির যত পাবনা হায়রে দিনে রাতে কাঁদি আমি দিনে রাতে আমি যাইতে সোনার মাদিনা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বত মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। নবী যখন মক্কা থেকে মদিনা যাবে, নবী এখনো মদিনায় পৌঁছে নাই, খবর হয়েছে নবী আসতেছে। নবী এবার কেউ উঠছে ছাদের উপরে, কেউ উঠছে খেজুর গাছের মাথার উপরে। জিজ্ঞাসা করা হয় তোমরা উঠলা কেন? শুনেছি নবী নাকি আসতেছে। সবার হাতে হাতে পতাকা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগানের আওয়াজ উঠে গেছে। জিজ্ঞেস করা হয় তোমরা আজকে আনন্দিত কেন? কয় নবী আসতেছে। এই যে আসতেছে আসতেছে শুনি না যে আনন্দ, ওই ঠান্ডা আমি ধরল ঈদ। কথা কোন ঠিক না? আর আমার আল্লাহ নবীর দুনিয়াতে পাঠাইতে যাইয়া 1,24,000 পয়গম্বর করে কয় নবী আসতেছে। এই যে আসতেছে বলতেছে এটার নামই হলো মিলাদুন নবী। সবাই তো বলতেছে নবী আসতেছে। আল্লাহ বলে ও নবীগণ তোমরা দুনিয়াতে যাইয়া বলবা নবী আসতেছে। নবী যদি না আসতো 1,24,000 পয়গম্বরের সত্তায়ন ছিল বাকি থাকতো। যে কইল নবী আইল না। আল্লাহ কয় ও নবীগণ তোদেরকে দিয়া কোয়াইছি, লাস্টে আমার বন্ধুর দিয়া তোদের কথারে মুখ দিয়ে পারলি না। কথা ঠিক না বেটে? আল্লাহ কয় এই শুন, যদি তুমি তোমার কারণে যদি নবী আইসা যান, তোমার নবীকে বাদ দিয়া তুমি নবীর উপরে মানবা, নবীর সহযোগিতা করবা। কথা কোন ঠিক না বেটে? আর আন্তর্দেশের কিছু ডাকলিও মৌলবী যারা বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জোরে জোরে কিনা হুজুবিল্লাহ বলা যাবে না। আমার সুন্নিদের মধ্যে অনেকেই বলে মা মেনে পেট থেকে নবী দুনিয়াতে জাহির হওয়ার পরেও নবী, 40 বছর নবুয়তি পাওয়ার আগেও নবী, 40 বছর পর নবুয়ত পাওয়ার পরেও নবী। কিন্তু আমি এখানে শান্তি না। আমি বলি মা মেয়ের পেটের মধ্যে আসার আগে যখন কোনো কিছু নাই তখনই আমার নবী। দুনিয়াতে আসার আগেই নবী রে। তোরা সিন্নি খাইনি কার তারা মোল্লা চিনলি না। তোদের জুতা আমি তাহিরির জুতা।
তাহিরি সাহেব আমার নবীজি ইমানের নবী আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় সিন্নি খাইয়া কাটারা মোল্লা ছিল তাহির জেনতেন মরবি না ও মাঝে মতো সন্তান গাই দিচ্ছা ভাবতেছে যেমন হলে আবার করছি না কি তা বুঝে ফটফট করে বন্ধ বন্ধ বলো তোমার কথার জবাব দেওয়ার টাইম তাহিরি নাই সাহস থাকলে কাহর লয়ে আমার সাথে বসো নবী বলেন আমার বয়স যখন 7 বছর 7 বছর যখন বয়স আমি সেই পাথরটাকে এখনো চিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার 7 বছর কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পাথরটা আমাকে সালাম দিত এই পাথরটাকে এখনো চিনি কি আদা পাতার মৌলবি তোরে সালাম দিব তোর ভিতর বউ ওই সালাম দেবে ধরা খাইলে না কস 2 নম্বর বউ কথা সঠিক মিথ্যা আরে আমার কথা শুনেন তাহিরি ব্যক্তি হিসেবে নগণ্য যার কথা বলতেছি তিনি অনন্য সঠিক আপনার মনে একটু ভয় পাইতেছে ভাবতেছি হুজুর বুঝাইতেছি যে হুজুর আমি লাইনে মাস করে হুজুর যে ব্যালেন্স শুরু করছে নবী ফ্রেমের ওয়াজ বুঝে লাইন তোর জন্মের লাইন নাই নবী ফ্রেমের আলোচনা হইল পৃথিবীর শ্রেষ্ঠ লাইন এই লাইনে যারা থাকে না এদের জন্মে বেজাল আছে মিলাদুন নবী মানে না কি আশ্চর্য উম্মত কিসের উম্মত এগুলো কিসের উম্মত এরা কথা বলেন ঠিক কিনা বলেন আমি তাহিরি আসবো খবর নিয়ে দেখেন আজকে আলী কামরার প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি চলে গেছে ছেলে মেয়ে পড়ছে মেয়ের রানাতি আয় পড়ছে মাফিদুল আলী কামর কি ও সব আয় পড়ছে ঘরে ঘরে মেহমান আয় পড়ছে কি আনন্দ লাইটিং মিটিং লাগাইয়া চেয়ারে কেস পেশা সাজাইয়া একটা সুপার তিনটা সুপার দিয়া দিছে তাহিরুজ রাইতাছে কি আনন্দ এটা লাগে যে দলিল লাগবো যদি গঞ্জের পিছনে আরেকটা সুপার দেওয়া কোন কিতাবে আছে আর আমার নবী দুনিয়াতে আইবো পুরা পৃথিবীটা আল্লাহ নবীর জন্য সাজাইছে সঠিক কিনা বলেন তাহলে বলুন নবীর আশাতে আমরা খুশি না বেজার নবীর শুভ আগমনে খুশি হওয়া এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত এতে কোনো সন্দেহ নবীজি যখন দুনিয়াতে এসেছেন আসার পরে একটা দোলনার মধ্যে নবী চিড়ে দিয়েছে এখান থেকে শুরু করি পার্ট 2 মিলাদুন ইসলাম পার্ট 2 মিলাদ ও মিলাদ মারহাবা দোলনার মধ্যে যখন সময় আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 12 তারিখে রাসূল দুনিয়াতে আসছে তো রাত্রিবেলা কিন্তু 12 তারিখে কিন্তু তাপটা কিন্তু গুলগা হয়ে ওঠে একবার একটা হলো কামারুন আর একটা হেলাল আর একটা বাদুন একটা হলো নতুন চাঁদ একটা হলো পূর্ণিমার চাঁদ আর একটা চন্দ্র হয়ে আমাদের বড় হওয়ার পরে যেটা ছোট হয় এটা হলো কামার এটা নতুন না জমনার মাঝখানে লইয়া যা এবার মেয়েটা ডাক দিয়ে একটা প্রতিবেশী আমি জানি আপনাদের কষ্ট আমার তো আব্বা লাগে কেমনে ফালাইতাম যদি আমার বাপে অন্যায় করছে আমি তো মেয়ে কেমনে বাপের আমি ফালাইতাম ঠিক আছে আমার একটা দিন সময় দেন আমি আমার বাবারে নিয়ে যাবো নিরিবিলি এক জায়গায় রাতের বেলা মেয়েটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কান্দি কান্দার পরে রাতের বেলা মেয়েটা ঘুমাইয়া গেল ঘুমে মেয়েটা স্বপ্ন দেখতেছেন কে যেন তারে বলতেছে পাগলনি তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সব ওষুধ যদি লাগাস তোর বাবার চোখ ভালো হবে না যারে মারতে গেছে তার কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে আর মনে মনে ভাবতেছে যে আমার নবীরে মারতে গেছে আমার নবী কি আর
দুলা মুবারক দিবেননি, আমার নবী দিবেননি। বাবার কথা বললেনি, নবী রাগ করে। কেমনে নবীরে যায়া বলবো? এরপরে মেয়েটা যেহেতু নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তাইলে তো অবশ্যই মেয়ের অন্তরে একটা নবীর দরদ আছে। মেয়েটা মনে মনে কয়, আমি হয়তো ভাবতেছি নবী দিবে না, আমার বাবার প্রতি রাগ করবে, বাবার প্রতি আরো রাগ করে অভিশাপ দিবি, কিন্তু আমার নবী তো অভিশাপের নবী না। মেয়েটা মনে মনে কয়, নবী দিবে না কেন? অবশ্যই নবী দিবে। আমার বাবা মারতে গেলেও আমার নবীর কাছে দুলা মুবারক চাইলে আমার ফিরাইয়া দিত না, কারণ নবী তো সাধারণ কেউ না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। বড় মনে বড় স্বপ্ন লইয়া নবীর সামনে হাজির হইয়া গেছি। মেয়েটা ডাক দিয়া বলে, নবী গয়া আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার দরবারে দয়ার কাঙ্গালিনী হইয়া আপনার কাছে আসছি গো। আমার বাবা বড় অন্যায় করে ফেলাইছি, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল, কিন্তু আমার আল্লাহ সহ্য হয় নাই। আপনাকে কষ্ট দেওয়ার মানুষে আসার কারণে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছি। শুধুমাত্র দুইটা চোখ অন্ধ নয়, চোখের যন্ত্রণা মানুষ ঘুমাইতে পারে না। জীবনে অনেক কবিরাজের ওষুধ লাগাইলাম, ব্যথা শুধুমাত্র বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি গত রাত্রে নামাজ পড়ে একটু ঘুমাইলাম, ঘুমের পরে স্বপ্নে দেখি কে যেন আমার ডাক দিয়া কয়, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেন না গো নবীজি, দিবেননি, দিবেননি। আমার নবী বলে, তোমার হাতে ওয়ারাক নাও, মানে একটা পাতা নাও। এবার একটা পাতা হাতের মধ্যে নিলেন, নবীর কদম মুবারকের ধুলা মুবারক এই পাতার ভিতরে দিয়ে দিলেন। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী কাউরে অভিশাপ দেয় না, কারণ আমার নবী শুধুমাত্র জিনদের জন্য রহমত নয়, আমার নবী হলো ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। আকাশের নিচে জমিনের উপর, এটাকে বলে একটা আলম। এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না। আমার নবী হলো ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো আলামিন, নবীও হলো আলামিন। আল্লাহ সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না। লাগাও ফতোয়া, ইমানদারের কাছে ফতোয়া মারিস না। একটা আছে ফতোয়া, একটা আছে তাকওয়া। কথা কোন ঠিক না বেঠে? রাখতে লাগেন না। আমরা মজা পাইছি নবীর ক্ষেত্রে কথা বলতে গেলে সাবধান। একজন আরেকজনের যে ডাক দেন, নবীর ক্ষেত্রে ডাক দেন যাইতো না। আমি বলতেছি কিছু আছে বিদেশি ডক্টর লইছে, নবীর এক রাখাল ছিল, নাউজুবিল্লাহ জোরে কেন গেলেন? কয় রাখাল ছিল, নবী নাকি দেখতে পড়তে জানতো না, নবী নাকি মূর্খ ছিল। নাউজুবিল্লাহ জোরে কর। আমার নবী কি মূর্খ ছিল? আমার নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এই পৃথিবীতে আমি একমাত্র পয়গম্বর যার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর শিক্ষক কে? মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি। আমার নবী ধুলা মুবারক দিয়ে দিছে। মেয়েটা ধুলা মুবারক নিয়ে বাড়িতে যায় আর মনে মনে কয়, বাবা রে, এই চিকিৎসা তোমার শেষ চিকিৎসা।
মেয়ের বাবা ডাক দিয়ে কি, মা এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমার চোখের ব্যথায় বাঁচতেছি না গো মা, ওষুধ আনছনি, নতুন কোন কবিরাজের ওষুধ? মেয়েটা কয়, নবীর কথা বললে তো আবার রাগ করবে, আমি যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যে এই কথা আমার বাবাকে আমি বলি নাই। এরপরে মেয়েটা আস্তে আস্তে করে বাবার ডাক দিয়ে, বাবা জীবনে অনেক ওষুধ তোমার চোখের মধ্যে দিয়েছি, কিন্তু এই ওষুধটা তোমার জীবনের শেষ ওষুধ, এরপরেও আর কোন ওষুধ আপনার নাই। মেয়ের বাবা ডাক দিয়ে, মা দেরি করিও না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই কথা বলার পর মেয়েটা মেয়ের বাবার চোখটা খুললেন, খুইলা নবীর ধুলা মুবারকটা চোখের মধ্যে যখন ঢাইলা দিলেন, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও আমার মা, ও আমার মা গো, জীবনে কত কবিরাজের ঔষধ চোখের মধ্যে লাগাই, সব ওষুধ চোখের মধ্যে দিনে কত ব্যথা লাগছে গো, এখন এমন ওষুধ লাগাইছ আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছি, আমার চোখটা দিয়ে আরাম আরাম লাগতেছি। ও মা, কোন ডাক্তার থেকে আনছো ওষুধ? নামটা বলো না। মেয়েটা ডাক দিয়ে, আব্বা নামটা বলবো, তবে আপনার চোখটা ঠান্ডা লাগতেছে, আমি জানতে চাই ব্যথা লাগেনি? না, ব্যথা লাগে না। ও বাবা, এতদিন আপনি চোখে দেখতেননি? না, আমি দেখতাম না। তিনি একটু মেহেরবানি কইরা আপনার চোখ দুইটা একটু ওপেন করেন না। মেয়ের বাবারা মির মির কইরা চোখ দুইটা ওপেন করেছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, কি ঔষধ তুমি লাগাইলা? আমার চোখের ব্যথা পানি হইয়া গেছে, শুধুমাত্র তাই নয়, আমার চোখের মধ্যে যে অন্ধত্ব ছিল, এই ওষুধ লাগার পরে আমার অন্ধত্ব দূর হইয়া গেছে। কার কাছ থেকে ওষুধ আনছো? চামড়া খুললা আমার ঋণ শোধ করবো, নামটা বলো না। মেয়েটা মনে মনে কয়, যে বাবা আমার নবীরে মারতে গেছি, এই নবীর নামটা কেমনে বলি, বললেন আবার হিতে বিপরীত হয়। আর মেয়েটা মনে মনে কয়, যেহেতু একটা মরণ থেকে বাইক চাইছে, হেদায়েত হইলেও তো হইতে পারে। এই কথা বইলা মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, বাবা গো বাবা, যারে আপনি মারতে গেছেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছিলাম, আমি যদি ওনার ওই নবীর ধুলা মুবারক যদি আপনার চোখের মধ্যে লাগাই, তাইলে আপনার চোখ ভালো হয়ে যাবে। আমি নবীর কাছে গেলাম, যাইয়া দরখাস্ত করলাম, আমার হাতে ধুলা মুবারক দিয়া দিছে। ও বাবা, ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, ওই তো এই চোখের মুখ চোখগুলা নবীর ধুলা মুবারকের বদৌলতে ভালো হয়ে গেছে। দেখছেন নি কত বড় উপকার হয়েছে। ও বন্ধু রে, তোমার দুই পায়ের দোলা পালা চোখে দাও, পালা চোখ কানা হইয়া যাইব। নবী বিলামের মতো মগা কয় কি? মগাটা কয় কি? মগা বলে কি? যেই নবীর ধুলা মুবারক লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর তুমি যে নবী রেখো তোমার মতো, তোমার ধুলাটা নিয়ে বালা চোখ হতো, বালা চোখ কান হয়ে যায়। আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, শীতল হয়েছে, অন্তত দূর হয়েছে, ওই ধুলা মুবারকের উসিলাই ভালো হয়ে গেছে। মতো হবে দূরের কথা, নবীর ধুলা মুবারক আমাদের মতো না, নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, প্রস্রাব মুবারক আমাদের মতো না, পসিনা মুবারক আমাদের মতো না, রক্ত মুবারক আমাদের মতো না। রাসূল বলছে, আমি তোমাদের মতো না, তোমাদের ছায়া আছে, আমার ছায়া নাই। যে পাঁচটা কথা বলছে, পাঁচটা কথার ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে। যে পাঁচটা কথা, পাঁচটারে ওয়াকিয়া আছে, পসিনা মুবারকের ওয়াকিয়া আছে। আছে না? এই যে ঘটনা বললে, মজেজা বললে অনেক বড় হয়ে যাবে। তো নবী কি আমাদের মতো? আমার পোলা পান্ডি কি ইমান ঠিক আছে? দেখি তো একটু, ইমানটা তাজা আসেনি? তাজা আসেনি? ডলার দিলে কি ইমান বেচা ফেলাইবে? বান্ডেল দিলে বেচা ফেলাইবে? টাকা বড় না ইমান বড়? 2 হাত সোজা করে বলো।
বুঝতে পারছেন? পাঙ্খাটা ভালো করে বন্ধ করে দিতে বসলো না লাগে কইলে তারা কইলে হলো না তারা আস্তে বাবা কিতা করে কইছে যাসকো মদিনার দুলামি মাহিদে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি। আমার ফোলা মান্ডির গলা কিন্তু আওয়াজ আছে, আর জোরে কই দিব। আমি ফোলা পাই না মানুষ না, অন্য ফোলা মান রয়ে গেছি। ওদের বয়স হয়েছে 22, আর দৈনিক 2-3টা টিপ মারি, আর ওয়াজ যখন করি আধা ঘন্টা না সিল্লাই ওয়াজ করি, কোনো সাইরা ওয়াজ করি না কোনো বেড়ারে। হ্যাঁ আমি তাহিনী সাইরা ওয়াজ করি না, বেড়া না। অনেকে আমার কইছে আমি বাইকে যেতেছি গা, আজকে আমার কইছে আমার নামে ওয়ারেন্ট আছে 3টা না কটা, আমার দরবার লাগে আজকে জমা দিছে। আমি বলছি যে আমি কোনো অন্যায় করছি না, আমি অপরাধ করছি না, আপনারা মিথ্যা মামলা আমার দিচ্ছেন। যেহেতু মামলাটা মিথ্যা, আমি লড়াই বাইরে থেকে করবো। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য সম্মান করি, সম্মান ধরে রাখবেন। প্রশাসনকে বলছি সম্মান করি, সম্মান ধরে রাখবেন। আমরা সম্মান করি বলে আমাদেরকে টর্চারিং করেন, আর যারা আপনাদেরকে আঘাত করে রক্তাক্ত করে আপনারা তাদেরকে তাদের ডরে তাদেরকে সেলুট দেন, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আপনাদের পাশে আমাদেরকে রাখেন, আপনাদের অবস্থান সুদৃঢ় হবে। যারা আপনাদেরকে মারে, যারা আপনাদেরকে মাইরা জোড়াই রাখে, এদের ব্যাপারে কিছু কইতে পারেন না। আর আমরা কিছুই করি না, কিছুই কইলাম না, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেন, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আমরা আপনাদের জন্য ব্যথিত। পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, হোক সেটা ছাত্র, হোক সেটা মুরব্বী, হোক সেটা মানুষ, হোক যে কেউ, একটা কুকুরকে যদি অযথা মারে, এটার জন্য আমরা প্রতিবাদ করি। সঠিক কিনা বলেন? আমরা ফ্লাভান্ডির গলার মধ্যে আওয়াজ আসেনি? মদিনার গোলামি মুর্শিদ মোরে